হ্যালো ফ্রেন্ডস, আজকে ছিল দিবিশার প্রথম ভাইফোঁটা। হ্যাঁ, ও কিন্তু দাদুকেই ভাইফোঁটা দিয়েছে, কারণ ওর তো কোনো ভাই নেই। আর আজকের দিনটি ও খুব মজা করেছে। দেখো, ভাইফোঁটাতে যা চন্দন দই মিষ্টি লেগেছিলো সব কিছু কিন্তু আমি গোবিন্দের চরণে দিয়ে প্রসাদ বানিয়ে নিয়েছি। এরপর আমি সবাইকে কিন্তু ভাইফোঁটা দিয়েছি, সাথে কিন্তু দিবিশাও দিয়েছে। দেখো, আমার 3 ভাই বসে গেছে, এই হচ্ছে আমার ভাই, আর পাশের দুজন হলো পাশের বাড়ি। সবাইকেই আমি ভাইফোঁটা দিয়েছি। আর তোমাদের ভাইফোঁটার দিনটি কেমন কাটলো সেটা তোমরা কমেন্টে জানিও। জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজকের দিনটির জন্য প্রত্যেকটি ভাই বোন কিন্তু 1 বছর ধরে অপেক্ষা করে থাকে। আমি গত বছর ভাইফোঁটা দিতে পারিনি, কারণ সোনামা কিন্তু তখন খুবই ছোট ছিল, ওই কয়েক দিনের হবে বলতে পারো, 10-15 দিনের। আর এখন দেখো সোনামা ভাইফোঁটা দিচ্ছে, আর ও দেখো কি সুন্দর করে দিচ্ছে। আর ও কিন্তু একাই ফোঁটা দিতে পারতো, কিন্তু ঠিকঠাক জায়গায় বসতো না হয়তো। দেখো, ও কিন্তু খুব খুশি হয়েছে। সোনামা, তুমি আজকে দাদুকে ফোঁটা দিয়েছো? কিভাবে ফোঁটা দিয়েছে দেখাও দেখাও। এই যে দেখো, এইভাবে ফোঁটা দিয়েছে। সোনামার খুব মজা, আজকে ফোঁটা দিতে পেরেছে। আজকে ভাইফোঁটার কি কি মেনু ছিল দেখো। বাসমতি চালের ভাত ছিল, একটা নিরামিষ সবজি, সাথে ছিল মূলো শাক, আর ছিল চিংড়ির মালাইকারি আর মটন কষা। আর তোমাদের ভাইফোঁটা কি কি রেসিপি হয়েছে তোমরা সেটা জানিও। আর এখানেই কিন্তু ওদেরকে মা ভাত দিয়ে দিচ্ছিল। রাধে রাধে।